বন্ধুরা, আজকে আমরা জানবো এই যে গাছ মধু মঞ্জুরি বা মাধবীলতা, এই গাছের সঠিক নাম কি, এই গাছকে কি কি নামে ডাকা হয়, কে এই বিখ্যাত গাছটির নামকরণ করেছে। আর আজকে আমরা জানবো এই গাছের সঠিক পরিচর্যা ট্রিক্স, যেটা আমরা ফলো করলে এই গাছ গাছ ভর্তি ফুল দেবে, এর পাতার থেকে ফুলের পরিমাণ বাড়বে। কি খাবার দেবো এই গাছে, যে খাবার দিলে এই গাছ পাতা না দিয়ে শুধু ফুল প্রদান করবে। কি করলে এই গাছ বেশি বুশি হবে, গাছ সবুজ থাকবে, গাছ ভর্তি ফুল দেবে। আর সবার শেষে জানবো এই গাছের কিছু ইন্টারেস্টিং বা মজাদার কিছু কাহিনী, যেটা শুনলে আপনার সত্যি ভালো লাগবে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, আজকে আমার একটা ফেভারিট গাছ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। চলুন আমার এই ফেভারিট গাছটা একবার আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, এই মাধবীলতায় গাছ ভর্তি ফুল দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এই গাছটা সত্যি অসাধারণ লুক প্রদান করেছে। আর যে কারণে এই গাছটা কিন্তু আমার ভীষণ ফেভারিট একটি গাছ, এবং আশা করি এই গাছটার লুক আজকে দেখার পর আপনাদেরও এই গাছটা হয়তো ফেভারিট হতে চলেছে। এবং যাদের বাড়িতে এই গাছটি আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা জানবো যে এই গাছটিকে কিভাবে আমরা সঠিক পরিচর্যা করব, যে কারণে এই গাছটা বুশি এবং সবুজ পাতা প্রদান করবে, পাশাপাশি গাছ ভর্তি ফুল প্রদান করবে। আর একটা মজার ব্যাপার, যারা আজকে অন্তত মনে করছেন যে এই গাছটা অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখবেন, তাহলে এই গাছ থেকে কিভাবে আমরা চারা তৈরি করতে পারি বা কাটিং তৈরি করতে পারি, সেটাও কিন্তু এই ভিডিওতে শেষে থাকছে। আর আপনাদেরকে আমি বলে দিয়েছি সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসগুলো আমি এই ভিডিওর শেষে আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটা একদম শুরু করি। বন্ধুরা, এই গাছটি হচ্ছে আসলে মধু মঞ্জুরি, যেটা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের নামকরণ করেছেন। আমরা অনেকে এই গাছকে মাধবীলতা বলে জানি, এবং এই গাছটার কিন্তু আসল নাম হচ্ছে মধু মঞ্জুরি। আর আরও এর অনেকগুলো নাম আছে, যেমন একে বলে মাধবীলতা, মালতী লতা, মাধুরী লতা, কত নামেই না এই গাছকে ডাকা হয়। তবে এই গাছকে আমরা বরাবরই মাধবীলতা বলেই জানি, যদিও এই গাছটি হচ্ছে মধু মঞ্জুরি একটি গাছ। শীতকাল ছাড়া এই গাছ প্রায় সারা বছরই ফুল দেয় বলে এই গাছকে 12 মাসে গাছ অনেকে বলে থাকে। তবে সারা বছর ফুল দিলেও বর্ষাকাল এবং গ্রীষ্মকালে এই গাছ কিন্তু বেশি ফুল দিয়ে থাকে। মাধবীলতার যদি সঠিক পরিচর্যা আপনারা করতে পারেন, তাহলে এই গাছ কিন্তু গাছ ভর্তি ফুল প্রদান করে। কিন্তু যদি আপনারা ঠিকঠাক পরিচর্যা না করতে পারেন এবং ভুলভাল খাবার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এই গাছের ফুলের থেকে পাতার সংখ্যা বেড়ে যায়। তো এর জন্য আপনাদের একটু সঠিক খাবার সঠিক সময়ে প্রদান করা খুব দরকার। আর কয়েকটা ট্রিক্স ফলো করলেই এই গাছ থেকে কিন্তু গাছ ভর্তি অনায়াসে ফুল আপনারা পেয়ে যাবেন। মাধবীলতা গাছ কিন্তু ভীষণ রোদ পছন্দ করে। সারাদিন রোদ পায় এমন একটি জায়গায় যদি এই গাছটিকে রাখেন, তাহলে এই গাছটা ভীষণ হ্যাপি থাকে এবং গাছ ভর্তি ফুল প্রদান করে থাকে। এই গাছের সেরকম কিন্তু খাবারের প্রয়োজন হয় না, হালকা পটাশ জাতীয় খাবার দিলেই এই গাছ গাছ ভর্তি ফুল প্রদান করে থাকে। তাই অনেকেই এই গাছকে ফেভারিট মনে করে, কারণ কম পরিচর্যায় এই গাছ কিন্তু ভীষণ ফুল প্রদান করে এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে, আমাদের মনকে ভরিয়ে তোলে। মাথায় রাখবেন, এই মাধবীলতা গাছ কিন্তু ভীষণ জল শোষণ করে, তাই প্রতিদিন নিয়ম করে এই গাছে জল প্রদান করুন। এই গাছের মাটি হালকা ময়েস্ট অবশ্যই রাখবেন, তাহলে এই গাছের পাতা যেমন সবুজ থাকবে, পাশাপাশি গাছ সুন্দর ফুল প্রদান করে থাকবে। আর এই গাছের মাটি অবশ্যই ভেজা হবে না, কারণ এর গাছের মাটিতে যদি জল জমে থাকে, তাহলে ওভার ওয়াটারিংয়ের ফলে এই গাছের রুট পচে যেতে পারে। তাই এই গাছের ওয়েল ড্রেন্ড মাটি করার জন্য অবশ্যই আপনারা 50% গার্ডেন সয়েল, 40% কম্পোস্ট এবং 10% বালি নেবেন। প্রয়োজনে আপনারা কোকোপিটের সঙ্গে নিতে পারেন, তাহলে কিন্তু এই গাছের মাটি ওয়েল ড্রেন্ড হবে এবং গাছের গোড়ায় একদম জল জমবে না। গাছে প্রচুর ফুল পেতে এবং গাছের পাতা সবুজ রাখতে অবশ্যই নিয়মিত এই গাছকে প্রুনিং করবেন। এই গাছের যত বেশি প্রুনিং করবেন, এই গাছে তত বেশি ব্রাঞ্চেস আসবে এবং তত বেশি এই গাছ ফুল প্রদান করে থাকবে। এবার আসি এই গাছের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্টে,
অর্থাৎ এই গাছে আমরা কি ধরনের খাবার প্রয়োগ করব। নিয়মিত এই গাছে যদি আমরা লাল পটাশ ব্যবহার করি তাহলেই কিন্তু এই গাছ আমাদের ভালো ফুল প্রদান করে থাকে। তাই আপনারা 1 চামচ লাল পটাশ 1 লিটার জলে ভালো করে মিশিয়ে নিয়ে এই গাছের পাতায় 15 দিন অন্তর স্প্রে করবেন। সঙ্গে এর গোড়ার মাটিতেও এই পটাশ ভেজানো জল আপনারা দিয়ে দেবেন। তাতেই কিন্তু এই গাছ আপনাকে ভালো রেজাল্ট প্রদান করবে। এছাড়া আপনারা যদি এই রাসায়নিক সার ব্যবহার করতে না চান তাহলে কলার খোসা ভেজানো জল সপ্তাহে 2 বার এই গাছে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে এই কলার খোসা যদি শুকিয়ে নিতে পারেন তাহলে এই শুকনো কলার খোসা এর গোড়ার মাটিতে যদি অ্যাপ্লাই করেন তাহলে এই গাছে কিন্তু ভালো রেজাল্ট দেয়। বর্ষাকালে কলার খোসা ভেজানো জল ছেঁকে ব্যবহার করবেন, না হলে গাছে কিন্তু ফাঙ্গাস লাগতে পারে। আর আপনারা চাইলে নিয়মিত এই গাছে অবশ্যই 15 থেকে 20 দিন অন্তর খোল পচা জল ব্যবহার করবেন। তবে তীব্র গরমে এবং শীতকালে এই খোল পচা জল এই গাছে একদম দেবেন না। এছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন এনপিকে 10-10-10 অথবা এনপিকে 8-8-8। এটা 15 দিন অন্তর যদি গাছে ব্যবহার করেন তাহলেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আর নাইট্রোজেন জাতীয় খাবার এই গাছে একদম দেবেন না, এতে কিন্তু গাছে ফুলের থেকে পাতার সংখ্যা বেড়ে যাবে। এই গাছে সেরকম পোকামাকড়ের কিন্তু সমস্যা থাকে না, ফাঙ্গাসেরও সমস্যা থাকে না। তবে আপনারা মাসে একবার অবশ্যই এই গাছে পেস্টিসাইড অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে নিম তেল অবশ্যই ব্যবহার করবেন। এবং 15 দিন অন্তর বা 1 মাস অন্তর এই গাছে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন, বিশেষ করে বর্ষাকালে। বন্ধুরা, এবার চলে আসি এই গাছের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে, যা জানলে আপনাদের ভীষণ ভালো লাগবে। যেমন বন্ধুরা, এই গাছের আমরা নামটা ভুল জানি, এটাকে আমরা মাধবীলতা বলে থাকি। তো এই গাছটার কিন্তু আসল নাম হচ্ছে মধুমঞ্জুরি। আর একটা মজাদার ব্যাপার হলো, এই গাছের ফুলের রং কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন এই গাছের ফুল রাত্রেবেলা ফোটে তখন এই গাছের ফুলগুলো কিন্তু সাদা সাদা হয় এবং বেশ মিষ্টি গন্ধ প্রদান করে থাকে। যত সময় গড়াতে থাকে তারপরে কিন্তু এই গাছের কালারটা গোলাপি হয়ে যায়। তারপরে যখন প্রায় শেষের দিকে, অর্থাৎ এই গাছের ফুল প্রায় ঝরবে, তখন এই গাছের ফুলগুলো লালচে হয়ে যায় এবং গাঢ় লাল হয়ে যায়। এবং আপনি এই ফুলগুলো দেখলে বুঝতে পারবেন যে কোন ফুলটা সদ্য ফোটা, কোনটা মিডিয়াম এবং কোনটির বয়স প্রায় শেষ হতে চলেছে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পলিনেটার অ্যাট্রাকশনের যে কৌশল এই গাছ অবলম্বন করে তা হলো এই গাছের সাদা ফুল এবং গন্ধ, বিশেষ করে রাত্রের যে নিশাচর প্রাণীগুলো থাকে, বিশেষ করে মথ, এই মথকে কিন্তু এই গাছ আকৃষ্ট করে এবং মথ কিন্তু এই সাদা ফুলের ঘ্রাণে এই গাছে ছুটে আসে। আর দিনের বেলা এই গাছের গোলাপি এবং লাল রঙের পাপড়ি, এই গাছের ফুলের পাপড়ি, সেগুলো কিন্তু যেগুলো প্রজাপতি, মৌমাছি কিংবা ছোট ছোট পাখিদের কিন্তু অ্যাট্রাক্ট করে, যা এই গাছের পলিনেশনে সাহায্য করে থাকে। আর সবার শেষে এই গাছের ফ্যাক্ট যা আপনাদের জানানো দরকার, তা হচ্ছে এই গাছের যে ফল, সেই ফল যদি আপনি সেবন করেন বা ফলের রস যদি আপনারা খান তাহলে পেটের যে কৃমি, সেই কৃমি কিন্তু দূর হয় এবং এর পাশাপাশি হজম শক্তি কিন্তু বাড়িয়ে তোলে এবং হজমে সাহায্য করে। তবে যাদের বাড়িতে এই মধুমঞ্জুরি গাছ নেই তারা সহজেই এই গাছের কাটিং থেকে চারা তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যেই এই কাটিং তৈরি করার চেষ্টা করবেন এবং জলে খুব সহজেই এই গাছের কাটিং তৈরি করা যায়। চাইলে আপনারা বাজার থেকে 60-70 টাকা দিয়ে এর চারা কিনেও আনতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ছিল আমার মাধবীলতার A to Z আলোচনা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো করবেনই। আর এই গাছটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, পরবর্তীতে আর একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।